Dear student, welcome to my channel उत्तम मैथ एक्सक्लूसिव। আজকের টপিক বিন্যাস, যেটাকে ইংরেজিতে বলা হয় পারমুটেশন। আমরা আগের ভিডিওতে বিন্যাসের নিয়ে কিছুটা আলোচনা করেছি, তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে দেখবে। আজকে আমরা পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কি শিখেছিলাম যে NPR সমান n ইন্টু n-1 n-2 করে করে n-r প্লাস 1। ফর এক্সাম্পল 7p3 সমান 7 6 5, কত হয়েছিল 3024। এটাতে আমরা ফ্যাক্টোরিয়াল নোটেশনে লিখি, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল বাই 7 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 7 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 7 6 5 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল। কত হলো 765ই হলো। ঠিক আছে, তাহলে আমরা এটা আমাদের শর্ট ফর্মে এটা আমরা লিখব। আর কি ফ্যাক্টোরিয়াল n সমান বলেছিলাম যে ওখান থেকে ক্রমে ক্রমে নিম্নক্রমে একবার আমরা 3 2 1 গুণফল লিখব। NP0 কত বলেছিলাম 1, কী করে আসছে NP0 সমান ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n-0, দ্যাট ইজ 1। NPN বলেছিলাম ফ্যাক্টোরিয়াল n, আর কি বলেছিলাম যে ফ্যাক্টোরিয়াল 0 সমান হবে 1। কী করে আসছে দেখো, এখান থেকে আসছি। NPN সমান ফ্যাক্টোরিয়াল n জানি আমরা, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n-n এর ফ্যাক্টোরিয়াল সমান ফ্যাক্টোরিয়াল n, অর n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল সমান ফ্যাক্টোরিয়াল n। দেয়ারফোর 0 ফ্যাক্টোরিয়াল সমান n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 1। ঠিক আছে, আর একটা সূত্র বলেছিলাম NPR সমান n-1 PR প্লাস r ইন্টু n-1 PR-1, এটা প্রমাণও করেছিলাম। একটা সূত্র নতুন অ্যাডিশন দিচ্ছি যে NPR বাই NPR-1 কত হবে n-r প্লাস 1। মাথায় রাখবে এখানে যা থাকবে তার থেকে 1 কম হতে হবে, তবে এই সূত্র প্রযোজ্য হবে। প্রমাণটা দেখো, তাহলে NPR বাই NPR-1 সমান ফ্যাক্টোরিয়াল লিখছি ফ্যাক্টোরিয়াল n বাই n-r এর ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল বাই n-r বিয়োগ করছি প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল সমান n ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে n-r প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল বাই n-r এর ফ্যাক্টোরিয়াল, হুইচ ইকুয়ালস টু, তাহলে আমি এটাকে ব্রেক করছি। কীরকম ব্রেক? এরকম 7 ফ্যাক্টোরিয়াল সমান 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি আমরা। তাহলে লিখছি আমরা n-r প্লাস 1 ইন্টু n-r এর ফ্যাক্টোরিয়াল বাই n-r এর ফ্যাক্টোরিয়াল, এটা ক্যান্সেল, কী পেলাম n-r প্লাস 1। ঠিক আছে, প্রুফ হয়ে গেল। নেক্সট দেখো শর্তাধীন বিন্যাস, রেস্ট্রিক্টেড পারমুটেশন। সেটা কি n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস করলে যে ক্ষেত্রে কন্ডিশন 1 p সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে, সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে RPP ইন্টু
এন মাইনাস পি পি আর মাইনাস পি। এবং যে ক্ষেত্রে নাম্বার 2 কন্ডিশন পি সংখ্যক নির্দিষ্ট বস্তু একইবারেই থাকবে না, সেক্ষেত্রে বিন্যাসের সংখ্যা হবে এন মাইনাস পি পি আর। একটা উদাহরণ দিলেই স্পষ্ট বোঝা যাবে, তার আগে সূত্রের প্রমাণ করেই দেখাই প্রুফ। তাহলে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু একযোগে নিয়ে বিন্যাসের সংখ্যা এবং এন সংখ্যক বিভিন্ন বস্তু দিয়ে আর সংখ্যক শূন্যস্থান যত প্রকারে পূর্ণ করা যায় তা একই হবে। তাহলে এখন পি সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে, মানে এরা নির্বাচনে অংশগ্রহণ করবে। সেগুলি কী হবে? আর সংখ্যক শূন্যস্থান পি সংখ্যক স্থানে আর পি পি সংখ্যা উপায়ে রাখা যাবে। তাহলে এই উপায়গুলি প্রতিটি পরিপ্রেক্ষিতে বাকি কটা স্থান আছে? বাকি আছে আর মাইনাস পি, আর কটা বস্তু আছে? এন মাইনাস পি। কারণ আমার পিটা তো অলরেডি ঢুকে গেছে ভেতরে, সে তো সিলেক্ট হয়ে গেছে। তাহলে এখন স্থান আছে আর মাইনাস পি আর বস্তু আছে এন মাইনাস পি, দিয়ে আমরা এন মাইনাস পি পি আর মাইনাস পি উপায়ে পূর্ণ করতে পারবো। সুতরাং যে ক্ষেত্রে পি সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে, সেক্ষেত্রে মোট বিন্যাসের সংখ্যা হবে আর পি পি ইন্টু এন মাইনাস পি পি আর মাইনাস পি। 2 নম্বরটা কি আছে? পি সংখ্যক নির্দিষ্ট বস্তু একেবারেই থাকবে না, তাহলে ওটা আমাদের কাউন্টের মধ্যে আসবে না। তাহলে প্রথমে আমরা এন থেকে পি বাদ দেবো, বাদ দেওয়ার পর সেখান থেকে আমরা আর সংখ্যক স্থানে পূরণ করব এন মাইনাস পি পি আর। ঠিক আছে? তা যে পি সংখ্যক নির্দিষ্ট বস্তু একবারেই থাকবে না, সেগুলি আলাদা করলে বস্তু সংখ্যা হবে এন মাইনাস পি সংখ্যক বস্তু থাকবে। কাজে এই বস্তুগুলো একযোগে 8 সংখ্যক শূন্যস্থান পূরণ করা যাবে কত উপায়ে? এন মাইনাস পি পি আর উপায়ে। তাহলে এটাই আমাদের মোট বিন্যাসের সংখ্যা। উদাহরণটা দেখো, 9 জন ব্যক্তি থেকে 5টি চেয়ার কতভাবে ভর্তি করা যায় যাতে 2 জন নির্দিষ্ট ব্যক্তি কখনোই বসবে না? নাম্বার 1। নাম্বার 2 কন্ডিশন সর্বদাই বসবে। তাহলে কখনোই 2 জন বসবে না, তার মানে কি আমরা 9 জন থেকে আমরা 2 জন বাদ দিয়ে দেবো। তো কজন থাকছে? 7 জন। কটা চেয়ার? 5টা চেয়ার। কত উপায়ে বসবে? 7p5 উপায়ে। ঠিক আছে? তাহলে যে 2 জন ব্যক্তি কখনোই বসবে না তাদের বাদ দিলে আমরা 9 - 2 অর্থাৎ 7 জন ব্যক্তি পাই। এখন এই 7 জন ব্যক্তি থেকে 5টি চেয়ার ভর্তি করা যেতে পারে 7p5 উপায়ে। অতএব বিন্যাসের সংখ্যা সমান 7p5, দ্যাট ইজ 7 × 6 × 5 × 4 × 3 ইকুয়ালস টু 25 20। নাম্বার 2 আসছি, কী বলেছে? সর্বদাই থাকবে, মানে তারা অলরেডি ভেতরে ঢুকে গেল। ঠিক আছে? তার মানে আমাদের 5টা চেয়ার আছে, 1 2 3 4 5, 5টা চেয়ার আছে।
তাহলে দুজন তো ঢুকলো, তারা তো এখানে 5 নম্বর চয়েস করবে। কত চয়েস করবে? 5p2 উপায়। তাহলে এখন দুজন বসে বসে যাওয়ার পর কটা চেয়ার আছে? 3টে চেয়ার ফাঁকা আছে। আর কজন লোক আছে? 7জন লোক আছে। তারা কবে বসবে? 7p3 উপায়। ঠিক আছে? তাহলে এ দুজন ব্যক্তি বসবার সর্বদাই সুযোগ পাবে তাদের 5টি চেয়ারে যে কোনো দুটিতে 5p2 উপায় বসবে, বসানো যাবে। তাহলে বাকি কজন ব্যক্তি আছে? 9 - 2, 7জন ব্যক্তি। কটা চেয়ার আছে? 5 - 2 সমান 3টি চেয়ারে বসানো যাবে, বসানো যাবে 7p3 উপায়ে। অতএব নির্ণেয় বিন্যাসের সংখ্যা সমান 5p2 × 7p3। দ্যাট ইজ 5p2 মানে 5 × 4, 7p3 মানে 7, 6, 5, দ্যাট ইজ 42 উপায়। ঠিক আছে? তো পরে উপাদ দেখো, নির্দিষ্ট কিছু বস্তুর একত্রে বিন্যাস সংখ্যা। তার মানে কি? কিছু বস্তু আছে, ধরো 10টা বস্তু আছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বললাম এই দুটোর সঙ্গে একসঙ্গে থাকবে, তাহলে কটা বস্তু হবে? এটা একটা রিড করছি, তাহলে 10 - 2 + 1 সমান 9টা। তাহলে এসে উপাদান দেখি। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে সবকটি নিয়ে বিন্যাস সংখ্যা হবে n - m + 1 × ফ্যাক্টরিয়াল n, যেখানে m সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই একত্রে থাকবে। তাহলে প্রমাণটা দেখো কী করে হয়। প্রমাণটা হয়, তাহলে আমরা প্রথমে m সংখ্যক নির্দিষ্ট বস্তুকে একটি বস্তু ধরে নিই। তাহলে এখন বস্তু সংখ্যা হবে n - m + 1। এ দেখালাম। এই যে n - m + 1 সংখ্যক বস্তু নিজেদের মধ্যে n - m + 1 ভাবে বিন্যস্ত হবে। এই বিন্যাসগুলো পাবো প্রতিটির জন্য। ওই যে m সংখ্যক বস্তু আমাদের রাখা আছে একসঙ্গে, ও নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল m উপায়ে বিন্যস্ত হবে। তাহলে মোট বিন্যাসের সংখ্যা হবে, মোট বিন্যাসের সংখ্যা হবে সংখ্যা সমান n - m + 1 × m এর ফ্যাক্টরিয়াল। ঠিক আছে? উদাহরণটা দেখো, যাতে সর্বোৎকৃষ্ট ও নিকৃষ্টতম খাতা দুটি কখনোই পাশাপাশি অবস্থান না করে, এইরূপভাবে 10টি পরীক্ষার খাতা মোট কত উপায়ে সাজানো যাবে? তাহলে এখন 10টি পরীক্ষার খাতার সবগুলিকে নিয়ে সাজালে ফ্যাক্টরিয়াল 10 উপায়ে সাজানো যাবে। এখন সর্বোৎকৃষ্ট আর নিকৃষ্টতম খাতা দুটি একটি খাতা ধরলে মোট খাতার সংখ্যাটা হবে, মোট খাতার সংখ্যা 10 - 2 করলাম, ওরা নিলে একটা হলো, তাহলে হলো 9টি। এই 9টি খাতার সবগুলিকে আবার ফ্যাক্টরিয়াল 9 উপায়ে সাজানো যাবে। এই ফ্যাক্টরিয়াল 9 প্রকারের বিন্যাসের প্রতিটি ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট এবং নিকৃষ্টতম খাতা দুটি নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 2 উপায়ে বিন্যস্ত হবে।
তাহলে ওই খাতা দুটি পাশাপাশি রেখে 10টি খাতার বিন্যাস সংখ্যা হবে সমান ফ্যাক্টরিয়াল 9 ইন্টু ফ্যাক্টরিয়াল 2। এবার যদি পাশেই না থাকে, উক্ত খাতা দুটি পাশাপাশি না রেখে 10টি পরীক্ষার খাতাকে ফ্যাক্টরিয়াল 10 মাইনাস ফ্যাক্টরিয়াল 9 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 সমান, সাজিয়ে নিচে এটাকে 10 ইন্টু ফ্যাক্টরিয়াল 9 মাইনাস ফ্যাক্টরিয়াল 9 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 দিয়ে কমন নিচ্ছি। ফ্যাক্টরিয়াল 9 কমন নিলাম, 10 ফ্যাক্টরিয়াল 2 মানে কত 2 সমান 8 ইন্টু ফ্যাক্টরিয়াল 9। এটা হবে কত 290340। দেখো এইটা পেয়েছি আমরা কি খাতা দুটো পাশাপাশি থেকে বিন্যাস সংখ্যা। আবার দেখো এই যে ফ্যাক্টরিয়াল 10 এখানে কি খাতা দুটো পাশাপাশি আছে, আবার পাশাপাশি নাই, মোট টোটাল আছে, তাহলে ওখান থেকে আমি বাদ দেবো, তাহলেই খাতা দুটি পাশাপাশি থাকবে না। ঠিক আছে, দেখো যে কোনো বিন্যাসে প্রতিটি বস্তু একবার, দুবার, 8 বার পুনরাবৃত্ত হলে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে 8 সংখ্যক বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা হবে n⁻r, মানে এখানে রিপিট হচ্ছে। তাহলে প্রমাণটা বলি, তারপর একটা উদাহরণ দেবো, আরও ক্লিয়ার হবে। তাহলে মনে করছো যে 8 সংখ্যক শূন্যস্থান আছে এবং n সংখ্যক বিভিন্ন বস্তু দেওয়া আছে। তাহলে এখন প্রতিটি বস্তু একবার, দুবার করে 8 বার পুনরাবৃত্ত হবে। এই শর্তে 8 সংখ্যক শূন্যস্থান n সংখ্যক বিভিন্ন বস্তু দিয়ে যত প্রকারে পূর্ণ করা যায় সেই সংখ্যাই হবে বিন্যাসের সংখ্যা। তাহলে ধরো 8 সংখ্যক শূন্যস্থান আছে, ঠিক আছে। তাহলে কটা বস্তু আছে, nটা বস্তু, তাই প্রথম স্থানটা কত ভর্তি হবে, n উপায় ভর্তি হবে। ভর্তি হওয়ার পর দ্বিতীয় স্থানটা কত হবে, n উপায় হবে, কারণ এখানে রিপিটেশনটা গ্রাহ্য। ঠিক আছে, তাহলে যেই বস্তুটা এইখানে বসলো সেও এখানে বসতে পারে। তাহলে প্রথম দুটি স্থান একত্রিতভাবে n ইন্টু n সমান n² বিভিন্ন উপায়ে পূর্ণ করা যায়। তাহলে এই n² প্রকারের যে কোনো এক প্রকারের প্রথম দুটো স্থান পূর্ণ করার পর তৃতীয় স্থানটাও n উপায়ে পূর্ণ করা যাবে, কারণ এক্ষেত্রেও রিপিটেশন গ্রাহ্য। অতএব প্রথম তিনটি স্থান পূরণ করা যাবে n² ইন্টু n, দ্যাট ইজ n³ উপায়ে। তাহলে দেখো যটা স্থান সূচক সেটা হচ্ছে 2 2 হলো, 3 ক্ষেত্রে 3 হলো। তাহলে আমরা বলতে পারি যে আর সংখ্যক শূন্যস্থান একত্রিতভাবে n⁻r বিভিন্ন প্রকারে পূর্ণ করা যাবে। অতএব নির্ণেয় বিন্যাসের সংখ্যা n⁻r। দেখো এই উদাহরণটা দেখো,
কত উপায়ে 4টি পুরস্কার 6জন বালককে দেওয়া যায় যখন প্রতিটি বালকই 4টি পুরস্কার পেতে পারে? তার মানে রিপিটেশন হচ্ছে। তাহলে পুরস্কারগুলোর যে কোনো একটি 6জন বালকের যে কোনো একজনকে দেওয়া যেতে পারে। তাহলে প্রথম পুরস্কারটি দেওয়া সম্ভব 6 উপায়ে। এখন এই 6টি উপায়ের যে কোনো উপায়ের এই পুরস্কারটি দেওয়ার পর অবশিষ্ট কটা আছে? 3টে পুরস্কার, যে কোনো একটি 6জন বালকের যে কোনো একজন দেওয়া যেতে পারে। সুতরাং এই পুরস্কারটা দেওয়া সম্ভব 6 উপায়ে, কারণ যেই ছেলেটি প্রথম পুরস্কারটা পেয়েছে সেও দ্বিতীয় পুরস্কারটা পেতে পারে। অতএব 2টি পুরস্কার 6 × 6 = 6² উপায়ে দেওয়া যায়। একইভাবে বলতে পারি যে 3টি পুরস্কার 6² × 6 = 6 উপায়ে দেওয়া যায়, এবং 4টি পুরস্কার 6⁴ উপায়ে দেওয়া যায়। ওকে, থ্যাংক ইউ।